হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের আমি চলে এসেছি ছোট্ট নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, তোমরা পুরোপুরি না দেখলে বুঝতে পারবে না। তো আজকের আমি পলকার ডিজাইনই, কিন্তু পলকা করছি না। তো আমি এখানে একটা কাপড় নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই কাপড়টাতে আমি এখানে পেন দিয়েই মানে মার্ক করে নিয়ে কিছু কাজ তোমাদের দেখাবো। এটা হচ্ছে হাতেই আমি সেলাই করব। দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও শুরুতে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছো এখন আমাকে সাবস্ক্রাইবার করোনি, তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও। সাবস্ক্রাইবার করলে কি হবে, আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা আমার পেজটা ফলো করে নিও, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো যেরকম তোমরা আমার পাশে আছো। কেমন? আর কে কোথা থেকে দেখছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করো। কেমন? আর তোমরা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমি এখানে পেনটা দিয়ে প্রথম মার্ক করে নিয়েছি। কাপড়টা যেহেতু পরিষ্কার মানে এক ঢালা কাপড় ছিল, এখানে কোনো ছাপা ছিল না। তো আমি বোঝার জন্য এখানটাতে কিছু মার্ক করে নিয়েছি। তো যে কোনো পেন দিয়ে তোমরা করে নিতে পারো। তো এটাতে সুতোর মধ্যে আবার ঢাকা যাবে। তো আমি এখানে আলপনা করছি না, মানে রং দিয়ে এত সব কিছু তোমাদের দেখিয়েছি। তো ভাবছিলাম তোমাদের নতুন করে কিছু আর একটা ট্রাই করে দেখাই। তো যাক, আমি এখানে একটা ডিজাইন মানে 3টে ফুল দিয়ে একটা পাতা দিয়ে দিয়েছি। তো এগুলো তোমরা কি বলা যায়, শাড়ির আঁচলে কিংবা পাড়ে এই ডিজাইনগুলো করতে পারো। কিংবা এখন যেগুলো নর্মাল যে কুর্তিগুলো আছে সিম্পলের মধ্যে, তোমরা কুর্তিগুলো কেনার পরে এগুলো করতে পারো, খুবই ভালো লাগে। তারপরে এগুলো বালিশের মানে গ্লাভসের ডিজাইন করলেও খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি এটা করছি, তোমরা দেখো। আর এটা তোমার আমি নিয়েছি মানে কাটিং উল। এটা প্রচণ্ড পাতলা, মানে সরু উলটা, মোটা উল নয়। এগুলো সুতো দোকানেই পাওয়া যায়, সুই সুতোর দোকানে, যেখানে মানে ব্যাটারি সব জিনিসপত্র বিক্রি হয়, সেখান থেকেই আমি কানেক্ট করেছিলাম এগুলো। দামও খুব বেশি না। তো যাই হোক, আজকের ডিজাইনটা আমার এই ছিল। তো কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা জানাবে। আর আমি এটা হাত সেলাই করছি, মানে এটা ঢাকা দিয়েই মানে ফুলগুলো সব কিছু ভরাট করব। তো আমি এখানে 3টে কালার রং মানে চুজ করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালার রং নিতে পারো। তো যাই হোক, আজকের আমি ঢাকাটা দিচ্ছি, এরপরে আমি অনেক কিছু সেলাই দেখাবো তোমাদের। তো এখানে আমি খালি ঢাকাটা দিয়েছি আর একটা সেলাইও দিয়েছি, মানে 2 রকম সেলাই তোমাদের দেখিয়েছি। তো এটা আজকের আমি দেখাচ্ছি, এটা ঢাকা। আর এরপরে যে পাতাগুলো আমি টানবো, ওটা সেলাইটার নাম হচ্ছে, মানে আমরা এখানে বলি স্যালো, আর তোমরা কোথায় কি বলে জানি না। তো এক এক জায়গার ভাষা এক এক রকম হতে পারে। তো যাই হোক, ওই শ্যালো সেলাইটা যখন আমি করব, ওটা তোমার এমব্রয়ডারির মতন কিছুটা লাগবে। দূর থেকে দেখে মনে হবে যে এমব্রয়ডারির কাজ করা, কিন্তু ওটা না, ওটা পুরোটাই আমি হাতেই করেই তোমাদের দেখাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কেমন? আর আমি এখানটাতে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের পছন্দ মতন কাপড় নিয়ে নিও। আর কিছু বলা যায়, আর তো কিছু বলার নেই। তো তোমরা আমার পাশে থেকো। আর হ্যাঁ, অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে, কিন্তু সেটা আমি জানি যে আমি সবসময় কেন ভিডিও দেই না। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি অনেকটাই প্রবলেমের মধ্যে আছি, আর আমার ফ্যামিলিতে মানে সাপোর্ট করার মতন, তেমন আমার পাশে থাকার মতন কেউই নেই। আমরা মানে আমরা বলতে কি যে আমি খুবই অসুস্থর মধ্যেই আছি, মানে আমার বাবাকে নিয়ে মানে টেনশনের মধ্যে। আর এই মুহূর্তে সাপোর্ট করার মতন আমার পাশে, আমার ফ্যামিলি সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই। একমাত্র আমি আর আমার দিদি, ব্যাস্ট। আর সাপোর্ট করার মতন কি বলা যায়, কিছুই নেই। তো যাই হোক, তার জন্য আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়, কারণ বাবাকে সবসময় হসপিটালে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয় চেক আপের জন্য। আরও অনেক কিছু ব্যাপার তো থাকে, বুঝতে পারছো, ফ্যামিলির মধ্যে গার্জেনের যদি শরীর খারাপ থাকে সবসময় মানে মানসিকতার দিক মানে সবসময় ভালো থাকে না, তার জন্য ভিডিও সবসময় দিতে পারি না। এটাও একটা, তোমরা অনেকেই বলো যে কেন সবসময় ভিডিও দাও না, কি দিতে। তো প্রবলেমের মধ্যে আছি, তো তার জন্য ভিডিওটা সবসময় মানে করে মানে হয়ে ওঠে না বলতে কি বলতো, সবসময় মানে ভালো লাগে না। একটা টেনশনের মধ্যে থাকলে যেরকম একটা অবস্থা হয়, যদিও বাবার শরীরটা খুব একটা ভালো না, তো তার জন্য ভিডিও মানে অতটা ভালো সবসময় হয়ে যায় না, মানে হয় না খুব, যে একটা টাইম নিয়ে করব, তো সেই টাইমটাও মানে হয়ে ওঠে না। যখন টাইম পাই তখন ভালো লাগে না, এরকম একটা কিছু। তো যাই হোক, তার মধ্যেও এই ভিডিওগুলো আমি করেছিলাম। তারপরে
আপডেট অনেক দিন পরেই দিচ্ছি। তো যাই হোক 15ই আগস্ট গেল, ভাবছিলাম ভিডিও করব, কিন্তু আমার ভালো লাগছিল না, তার জন্য ভিডিও আর হয়নি। যাই হোক তোমরা কিছু মনে করো না। তো আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতন ভিডিও দেওয়ার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের কেমন ভিডিও পছন্দ আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব। হ্যাঁ, অনেকে বলছো যে কমেন্টে করি তোমাকে রিপ্লাই দাও না কেন। তো হ্যাঁ, রিপ্লাই দেবো, নিশ্চয়ই দেবো তোমাদের কমেন্টে। তো আমার সময় সবসময় থাকে না, তো তার জন্য যখন একটু সময় পাই তখন ভিডিও নিয়ে ব্যস্ত। তো যাক, একদিন আমি টাইম করে সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, তোমাদের নামও নিশ্চয়ই বলবো, কেমন? আর ভিডিও দেখতে পাচ্ছ প্রায় আমার শেষের তালে। আর আমি বলেছিলাম যে এটা সেলাই দেখাবো তোমাদের, দূর থেকে দেখলে মনে হবে যে এমব্রয়ডারি কাজ, এটা হাতের নয়। তো সেই সেলাইটা হচ্ছে এই যে আমি হলুদ সুতোটা দিয়ে করছি, এটা হচ্ছে স্যালো, মানে সেলাইটার নাম হচ্ছে স্যালো। তো যাই হোক, এটাই আমি তোমাদের বোঝাতে চেয়েছি, তোমরা বুঝতে পেরেছো কি না জানি না। তো যা বুঝতে যদি না পারো তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি এই ভিডিওটা ফের নতুন করে আবার আপডেট দেবো, মানে আবার তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যে সেলাইটা আমি কী ভেবে নিয়েছিলাম। তোমরা যদি বুঝতে না পারো, আর যদি এই ভিডিওতে বুঝতে পারো তাহলে তো ভালো, তাহলে আর আমি এই ভিডিওটা আর মানে রিপ্লাই দেবো না। তো যাই হোক, এর পরেও আমি এই রকম ভিডিও অনেকেই দেবো, অনেক রকম সেলাই আছে, সেগুলো সবই তোমাদের মধ্যে শেয়ার করব। আর তোমরা আমাকে পাশে থেকো, বেশি বেশি করে সাপোর্ট করো। তোমাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে আমার মানে চ্যানেলটা শেয়ার করো, কেমন? তোমাদের ভালোবাসা পেয়ে এত দূর এসেছি, আর তোমাদের ভালোবাসা অবশ্যই পাবার আশা রাখছি, পাশে থেকো। তো ভিডিও আমার খুব বেশি বড় হবে না, আজকের ভিডিওটা খুবই সীমিত। তো আমার সেলাইও প্রায় শেষের তালে দেখতে পাচ্ছ। আর আমি এর ভিতরটাতে একটা কালার দিয়ে দিয়েছি, ফুলটার ভিতরে ফুলটা প্রায় ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি এখানটাতে একটা কালার মানে ম্যাচিং করে দিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে দিও। তো আমার এই কালারটা ভালো লাগছিলো, যে এর ভিতরটাতেই মানে দিলে মানে ঘরটা পুরো ভরাট হয়ে যাবে, তাহলে ভালো লাগবে যে ফুলের ভিতরে। তো দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।